পশ্চিমবঙ্গে হঠাৎ করে বিভিন্ন মসজিদের মাইক খুলে নেওয়া হচ্ছে। হঠাৎ করে পুলিশ যাচ্ছে, মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করছে এবং আইনের কোনো নোটিশ ছাড়া, কোনো কাগজ ছাড়া মসজিদ কমিটিকে মসজিদের ওপর থেকে মাইক নামাতে বাধ্য করছে। পুলিশের এই কাজকে বেআইনি বলেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও এ নিয়ে অন্যান্য আইনজীবীরাও মুখ খুলেছেন। আমাদের জানার মতো পশ্চিমবঙ্গে মাইক বাজানোর 4টে জোন আছে, 4টা ক্ষেত্র রয়েছে, অর্থাৎ 4টা জায়গায় মাইক বাজাতে হলে কোন জায়গায় কোন মাত্রার বা কত মাত্রার শব্দ ডেসিবেল রাখা হবে সেটার একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এরপর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদ কিংবা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে আইন মেনে এই নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে শব্দ রাখা হয়েছে, কিন্তু তারপরও কোনো নোটিশ ছাড়া পুলিশ মাইক বন্ধ করে দিচ্ছে, মাইক নামাচ্ছে মসজিদগুলো থেকে। এটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু আইনি, সেই নিয়েই মুখ খুলেছেন আইনজীবীরা। আপনারা শুনুন আইনজীবীদের বক্তব্য। আমি একে নিউজের সৌজন্যে ভিডিওটা প্রকাশ করছি, আপনারা শুনুন আইনজীবীরা কি বলছেন। এখন আমি সমস্ত মসজিদে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছি যে পুলিশকে চিঠি দিতে, যে তারা যে শব্দ দূষণ সংক্রান্ত যে আইন, সেই আইনকে মান্যতা দিয়েই তারা এই সমস্ত লাউডস্পিকারকে ব্যবহার করছে। ফলে পুলিশ যে কাজ করছে তা বেআইনি। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে বলতে পারি যে আমাদের কলকাতা হাইকোর্টে একসময় এটা নিয়ে মামলাও হয়েছিল এবং সেখানেও এই নির্দেশিকা দিয়েছিল যে রাত্রির সময়টুকু ব্যবহার করতে পারবে না, হ্যাঁ, কিন্তু বাকি সময় ব্যবহারের উপরে কোনো নিষেধাজ্ঞা কোনোদিনই ছিল না। ফলে হঠাৎ করে এই যে মাইক খুলে নেওয়া, আসলে এটা আরেকটা রাজনীতির পরিচয়। শুধু মাত্রা যাতে অতিক্রম না করে, এটা সমস্ত রাজনৈতিক দল, নেতা, সমস্ত ধর্মীয় সংগঠন এবং মসজিদ মন্দির সকলের মাথায় রাখা উচিত যে শব্দের মাত্রা যাতে কোনো রকমভাবে লঙ্ঘিত না হয়। সেটা মন্দিরের মাইক হোক, মসজিদের মাইক হোক, যে কোনোই বললাম, কোনো পার্টিকুলার ধর্মকে বলছি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাম্প্রতিককালে যেহেতু শুধুমাত্র মসজিদটাকে নিয়ে প্রশাসনের চোখ রাঙানি এবং শাসানি এটা শুনতে পাচ্ছি, যে খবর আমাদের কাছে আসছে, যেটা আমরা সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে কোনো জায়গার মসজিদ কমিটিকে বা মসজিদের ইমাম সাহেবকে লোকাল পুলিশ স্টেশনের যারা ওসি বা আইসিরা আছেন, তারা তাদের পুলিশের সদলবলের মানে একটা ফোর্স নিয়ে গিয়ে বলপূর্বক জোরপূর্বক মসজিদের মাইক খুলিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে। এই পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ব্যক্তিগতভাবে এবং আইনজীবী হিসাবে আইনের দৃষ্টিকোণ থেকে পুলিশ সম্পূর্ণ বেআইনি কাজ করছে, পুলিশ সম্পূর্ণ অসাংবিধানিক কাজ করছে, বেআইনি বল প্রয়োগ করছে এবং আইনের অপব্যবহার করছে। ইভেন আমি কিছু অফিসারদের কাছে জানলাম, আনঅফিসিয়ালি তাদের কাছে জানলাম, তারা এটা বলছেন যে শুভেন্দু অধিকারী মহাশয় বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও এইভাবে ওনারা প্রশাসন ওরালে তাদেরকে ডাইরেকশন দিয়েছেন, ডাইরেক্ট গিয়ে সিজ করে নাও, একটা মসজিদের চং আছে, গিয়ে সিজ করে নাও। আরে বাবা, সিজ করবে যখনই সে আইনটাকে কমপ্লাই করবে না। তোমরাও এদের চেক করো, ওদেরকে সিস্টেম বলো এবং 55 এবং 45 এই ডেসিবেলটা তারা মানবে। এইটা না করে এই হঠাৎ করে ক্রিয়েট করা কোনো জিনিস, এটা কি হয় হিতের বিপরীতে চলে যায়, এটা কি হয় কেওয়াস সৃষ্টি করা হয়ে যায়। এটা